আজকে এলোমেলো ঘরের থেকে শুরু করছি। আজকেও মেয়ে শোয়া নিচে, কারণ কি আমার মেহমান আসছে, আমার দেবর আসছে, ননদ আসছে, ওরা তো চলে যাবে আজকে ফ্লাইট আমার দেবরের। এই জন্য আমাদের আজকে নিচেও বিছনা করা হয়েছে। এই যে মেয়ে ঘুমাইতেছে এখনও, আর এখনও বিছনা গুছানো হয় নাই, এরা উঠে গেছে, ওই ঘরে গুছানো হয়ে গেছে। এখন এই দেখেন এখানের অবস্থা দেখেন, এখানের অবস্থা দেখেন, এগুলো সব ভরবে তো মাইপা মাইপা রাখা হয়েছে। এখন মনে করেন ওই যে প্যাকিং করবে, প্যাকিংটা বাকি আছে, প্যাকিং বাকিতে আছে, এই জন্য এইগুলো এই যে মাইপা মাইপা রাখা হয়েছে। কয়েক কেজি নিবে। এই যে কাঁঠাল ছিল 2টা, সে আমাদের আবার একটা দিয়ে গেল কাঁঠাল। কাঁঠাল, আমড়া, পেয়ারা, মানে ফল, কাঁচা ফলের ভিতরে যে বন্ধু বান্ধবে আছে, এরা ফোন দিতেছে, একের জন্য আবার গিফট নিতে হইব। কালকে মার্কেট করছে অনেক রাত পর্যন্ত। এটা হচ্ছে একটা লেহেঙ্গা, আর ম্যাডামরে উপহার দিব আমার দেওরের। আর এখানে যে কাটাকাটির কাজ চলতেছে। এখানে তো আমি নাস্তার জন্য ভাজি বসাই দিছি, এই যে ভাজি বসাই দিছি। এখানে যে দেখেন রুটি বানানো হয়ে গেছে। তারপরে এখানে গরুর গোস্ত ভিজানো হয়েছে, মুরগির গোস্ত ভিজানো হয়েছে, মাছ ভিজাবো। রাস্তাটা বানিয়ে আস্তে আস্তে একটা একটু করে বসাই দিব। এই যে আমাদের এই কাঁঠাল দিয়ে গেছে, আমাদের এই যে আমরা, এগুলো সব আমাদের জন্য আনছে আলাদাভাবে। এই যেগুলা সব আমাদের জন্য আনছে আলাদাভাবে। এগুলো আমরা আচার দিব, আচারটা আপনাদের সাথে শেয়ার করব যখন দিই তখন। কি হাত কেটে গেছে? এই যে তেল দিয়ে পরোটার মতো ভাজতেছি, মানে হালকা তেল দেবো। রান্না করতে মানে টাইমটা লাগে জায়গা, এমনি আও কাজ করতে তো বেশি টাইম লাগে না। ধুমধার একটা মশা মাছের কাজ, কাপড় ধোয়ার কাজ, এগুলো বেশি তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে রান্নাটা করতেই সমস্যা বেশি। এই যে সেই কোপ্তাটা গরম করে নিলাম। নাস্তা বানানো হয়ে গেছে, ডিম ভাজি করছি, ভাজি করলাম, ভাজি হয়ে গেছে। নাস্তা খাবার লোকজন নাই, আমার আবার ননদ আসতেছে, ননদ রান্না করতে আনতে গেল। তারপরে এই যে কোটাকাটি শেষ করা, এখন একটা একটা করে শুধু বসাই দেবো নাস্তা। একটু দেরি দেখায়, ওরা আসুক সবাই। একটা মাছের মাথা খাওয়াইতে, আর যে একটা রয়েছে মাছের, বললাম না আমাদের ঘরে মাছের মাথা নিয়ে হলো সমস্যা, কেউ খাইতে চায় না। দেবরের কালকে জোর করে একটা দিছি, আর একটা রয়েছে যে বাইরে দিব না, খাইলো না। এখন থেকে কেটা খায়। কালকে চাচ্ছু তারা গিফট করছে, এই যে প্যাকেট এখন খুলছে, প্যাকেট এখন খুললো। এই যে দেখেন খেলনা ঝুড়ি ভর্তি, তারপর তার খেলনায় হয় না। এখানে যে আলমারি আনা লাগবে, তার ফ্রিজ আনা লাগবে। এটা কি, এটা কি ফ্রিজ? ফ্রিজ দিয়ে দাঁড়ায় না। আরে আল্লাহ। তারপরে এই যে তার কিচেন সেট, এই যে বেসিন কুচেন। চামিচ সেট কোথায় তোমার? এই যে তার, এই যে ও যে চামিচ, এই যে এখানে, এই যে চামিচ, এই যে সব। এই যে সে সকালবেলায় বসে গেছে খেলা করতে, মানে প্যাকেটটা কতক্ষণে খুলবে সে। এই যে প্যাকেট খুলে সব বের করেছে। আবার তার বান্ধবী আছে, সে তার বান্ধবীরও দেখানো হয়ে গেছে। কতক্ষণে তার বান্ধবীর দেখাবে, সে রাত্রে যাবে তার বান্ধবীর দেখাইতে। এই যে পাশের রুমে, আমার পাশের রুমের ভাবির মেয়ে, তারা দেখাইবো। এখন কি খুশি হয়েছো আলমারি এই এই সেট পেয়ে, রান্নার সেট পেয়ে? আপুর জন্য ভাত রান্না করবে একদম। আচ্ছা, আপুর জন্য ভাত রান্না করবা? হ্যাঁ। তুমি খাবা ভাত? আমাকে একটু দিও, আমার খিদা পাইছে। মারি আপু একটু দিব? হ্যাঁ, মারি আপুকে একটু দিবা, আলফে আপুকে একটু দিবা। হ্যাঁ, তার ফুফাতো বোন আসতেছে, তার সাথে যে এখন আবার খেলা করবে না। হ্যাঁ, আগে খেয়ে নাও, খেয়ে রেডি হয়ে নাও তাড়াতাড়ি। যা ফুপি আসতেছে, ফুপির সাথে না, ওইটা দিয়ে রান্না করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চা খায়। ও রান্না করে রাখবা। ইস, খাচ্ছ চা? মাশাআল্লাহ। আমার মেয়েটা কদিন যাবতে যে এই গেড়িতে কি ব্যথা পেয়েছে নাকি, সাইডে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে আসছে। আচ্ছা আম্মা জান, ভালো আছো? তুমি কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো তোমাদের এত দেরি কে? তোমরা উল্টা পাল্টা কোথায় নামছালা? ওই যে আমাদের মেহমান একে একে চলে আসতেছে। এই যে আলফিয়া পুরো নিচে, এই দেখো, দেখছো?
নাম চালাবে উল্টা পাল্টা আসো আসো ওই যে ফুপি গুলো উঠছে ফুপি বলো ফুপি 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 গেছেন বলতে ফুপি তো আসেনি মনে করতেছি এ অসুস্থ খালি অসুস্থ ওই গেটিতে সেই ব্যথা সেই হ্যাঁ রাতে যে খালি কানছে ঘুমাই এনে আজকে চলতেছে নাস্তা মাত্র নাস্তার পর্ব চলতেছে এই যে এই দেখো এই যে আমরা কলেও আছে লোকজন হ্যাঁ কলের ভিতরে লোকজন আছে কথা বলতেছে আর খাইতেছে মেয়েটা কান্না করতেছে আমার দেবরের ছোট মেয়েটা অনেক কান্না করতেছে বাবারে আর দেখছে না অনেক দিন পরে 4 বছর পর দেখছে বাবারে হওয়ার পর তো আর দেখে নাই কিন্তু হয়েছে যখন তখন হওয়ার পরে গেছে গা বিদেশ এই যে আসছে এখন দেখছে না এখন এই জন্য বাবার জন্য অনেক কান্নাকাটি করতেছে আসো ফুপির কাছে আসো ফুপির কাছে আসো তাহলে আপনার কাছে বসো আচ্ছা ওরা খাওয়া দাওয়া করুক আমি চুলার পার যাই ভাজা হয়েছে এখানে অর্ধেক আর অর্ধেক ভাজতে দিই এটা রোস্ট বানাবো বড় বড় করে টুকরো করছি মানে গরুর মাংসটা সব ময় মশলা নিয়ে নিয়েছি হাতে মাখায় এখন অনেক সুন্দর করে মাখাই নেবো আগে সুন্দর করে মাখাই নিয়েছি এখন রেস্টে রেখে দেবো কতক্ষণ গরু গোস্ত হাতে মাখানোটাই সুন্দর হয় বেশি কারণ আমার ঘরে মানুষজন আছে তো কথাবার্তা হইতেছে রান্না করব তার জন্য মশলা নিয়ে নিয়েছি মশলা নিয়ে নিয়েছি মশলাটা একটু কষাই দেবো যা যা রোস্টে দেওয়ার তারপর দিয়ে দিচ্ছি সবাই তো কম বেশি জানেন রোস্টের মশলা তাই এই যে আমি রোস্টটা রান্না করে নেব এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে তখন তেল ভেসে উঠছে উপরে এখন আমি গোস্তগুলো দিয়ে দিব এই যে ভাজা গোস্ত তারপরে একটু সুন্দর করে এই যে মশলা কষে তারপরে রোস্টটা রান্না করে নিব একটু কষাই নিব আমার আজকে দুধ আছে অল্প তাই যতটুকু আছে অতটুকু দিয়ে আমি রান্না করবো এই যে দেখেন আমার সামান্য একটু দুধ ছিল দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিছি কারণ দুধ দিয়ে রান্না উচিত কিন্তু আমার তো দুধ নাই একটুখানি ছিল এখন রোস্টারে একটু রান্না করে নেব ঝোল দিয়ে দিছি মাছটা এই যে একবারে কড়া ভাজি দিয়ে পেঁয়াজ মরিচ দিব কড়া ভাজি করবো পোলাওর সাথে খাওয়ার জন্য বিসমিল্লাহ ও ফুপির কাছে যাও ফুপির কাছে যাও ফুপির কাছে দেবো না এই যে মাছটা একটু কড়া করে ভাজি করতেছি এরকম কড়া করে মাছ ভাজি কার কার পছন্দ তুমি পোলাওটা বসাই দিছি এখন ভাজা নিয়ে যাচ্ছি আদা রসুন একটু মশলা দিয়ে দিছি সাথে ঘি দিয়ে দিছি একটু ঘি ছিল একবারে বইরম কাঁচায় কুচাইয়া কারণ আমার মার হাতের ঘি অনেক দিন খাইলাম এখন আর খাওয়া যাবে না কারণ এখন আর ঘি বানাবে না আমার মা কারণ সমস্যা হয় মুরব্বী মানুষ না খাইলাম অনেক আরামে খাইলাম কতদিন ঘি এবার বৈরম টরম কাছে এখন দিয়ে দিলাম দেখেন মাশাল্লাহ দেখেন রোয়া কি এক একটা বিশাল বিগ রোয়া খাওয়া হয়ে গেছে দেখেন সবাই খাইতেছি আমরা আম্মু নাও কাঁঠাল নাও খাবার দাবার রেডি পোলাও এদের রোস্ট গরুর মাংস মাছ বোনা সালাদ এই যে হালকা পাতলা নাস্তা খাবার আমাদের দুপুরের নাস্তার জন্য বাচ্চাদের জন্য যে নুডলস পাঠাই দিতেছি নুডলসটা যে সরাসরি দিয়ে দিব আমি
আমি এই নুডলস এভাবেই রান্না করি। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। এই যে নুডলসটা রেডি। মশলা হ্যাঁ এখনো খোলে নাই, সবাই রেডি, এখন বের হয়ে যাবে। তাই এই যে আমার ননদ জামার জন্য আমার পার্সেল দিয়ে দিলাম আর আমরা দিয়ে দিলাম। হ্যাঁ এই দেখেন, এই যে সবাই রেডি, এখন সবাই পিড়াপিড়ি করতেছে আমার যাওয়ার জন্য। এখন আমি ভাবছি যাবো না এয়ারপোর্টে, এখন আমার না নিয়ে যাবো না। এই কবে আসে আবার কবে, সবাই আবার দাবারের জন্য দোয়া করবেন। কারেন্ট যেতেছে, প্রচুর কারেন্ট যেতেছে, এত কারেন্ট যেতেছে যে যাও চলো। দেবর আগাইতে যাইতেছি এয়ারপোর্ট। ভাবছিলাম যাবো না, কিন্তু এখন এদের তাড়াতে যাইতে হইতেছে সবার। না এলো 10 জনের বেশি হবে, সবাই যেতেছি আমরা। ওদিক থেকে আসবে, এদিক থেকে আমরা যেতেছি। এয়ারপোর্ট যাইয়া দেখা হবে আপনাদের সাথে। এই দেখেন আমাদের এই যে এই ফ্যামিলি একবার সব, এই যে যেগুলো সব আমাদের ফ্যামিলি এয়ারপোর্টে আগানোর জন্য সবাই আসছি। আর আমরা তো গাইনি ভিতরে চলে গেছিলাম। সকালে আমার সাথে পুরোটাই ওই সামনের বাড়ি, সামনের ঘর। এই যে এয়ারপোর্টে আমরা চলে আসছি। ওই যে বাসি ফুটিয়ে দিছে, এই যে এই পর্যন্ত আর দিব না, আর মনে করতে দিব না, না এই পর্যন্তই। এই দেখেন একটা প্লেন উঠতেছে, এই যে এই যে একটা প্লেন উঠতেছে। কিছু বলবেন? ওই জায়গাটা অনেক সুন্দর, দেখছেন চার। বাড়ি ভিডিও ফোন দিলে কিরা করবেন? এই যে একটা প্লেন উঠতেছে। সবাই আছে একসাথে সব। হ্যাঁ আসতে নিয়ে আইছিলাম বাংলাদেশ বাড়ি খাওয়া। এই যে আমার দেবর যে বিদেশ যাইতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন? এই আপনাদের কাছে কেমন লাগতেছে? আপনার ভাই যে বিদেশ যাচ্ছে বলেন, কথা বলার লোক না। এই বলেন, তোমার মামা যে বিদেশ যাচ্ছে কেমন লাগতেছে? হ্যাঁ খুব খারাপ লাগতেছে। থাক থাক কাইন্দেন না, ঠিক আছে, সবই আছে। মানে কান্নার জায়গায় কান্না, হাসি খুশির জায়গায় হাসি খুশি। আমাদের আনন্দ আজকে 2 মাস যাবতই চলতেছে এই আনন্দটা। এ স্বর্ণময় নামাজ পড়ে রে। এটা গাড়ির ভিড়, এবার টার্মিনাল 1-এ। আর ব্যাগ বুক সম্পূর্ণ সব কিছু ক্লিয়ার করে দিও। হাত ধরো। খুবই রাগ হয়, কাঁদতেছে, কত মানুষ কাঁদতেছে এয়ারপোর্টে। ফোন দেয় না খুবিরা। ওকে ঢুকে যেতেছে, দিলাম তো, ঢুকে যেতেছে। পানির বোতল নিতে পারবো ভিতরে? ওই চাচু গেল গা, চাচু গেল গা।
চাচুরা টাকা দিয়ে দিও, হ্যাঁ। ওই যে ব্যাগ চেক করা হইতেছে, এখন ঢুকে যাবে ভিতরে। ওই ছেড়ে দিছে, ভিতরে ঢুকে যেতেছে। এই যে ঢুকে গেল ভিতরে। এই যে বিদায়, এখন আমরা চলে যাব, যেহেতু ভিতরে চলে গেছে, আর তো দেখার কিছু নাই, আর আসার চান্স নাই তো না। না ওই চেকিং করতেছে ওই জায়গায়।